আদৌ তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার কথাটা আসলে আলাদা। এখানে কাজ করছি তো বেশ কয়েক মাস হলো, অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু সবার মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে শুধু একজন নারী হিসেবেই কনসিডার করে না, সাথে একজন ভালো বন্ধু ভাবে। কিভাবে বুঝছো? বুঝলাম, মেয়েরা অনেক কিছুই বুঝে, মেয়েদের সিক্স সেন্স একটু বেশি ভালো কাজ করে। কি লিখছো? হ্যাঁ, 101টা ভুল, 2 কলম লিখলে সবাই সাংবাদিক হয়ে যায়। আরে সাংবাদিক হওয়া অত সোজা না, বুঝলা? শিখতে হয়, জানতে হয়। যাও এখান থেকে। তোমার আমার ভালো লাগছে, কিন্তু শুধু চেষ্টা থাকলে তো হবে না। লেখালেখির একটা এস্থেটিক সেন্স আছে, এটা তোমাকে শিখতে হবে। আর আমি তোমার শেখাইতে পারি, আমি তোমার ক্যারিয়ারে হেল্প করতে চাই। এখন তুমি শিখবা কিনা এটা তোমার শিখতে চাইলে তো ওইগুলো আমার সাথে তোমার থাকতে হইব, আমার লেখা তোমাকে দেখতে হইব, আমার সঙ্গে জুড়ে যাইতে হইব। আমি তোমারে হেল্প করুম, তুমি আমার হেল্প করবা না? সমাজে একজন ডিভোর্সের মেয়েকে সবাই না অনেক বাঁকা চোখে দেখে। সবাই মনে করে যে একটা ডিভোর্সের মেয়ে মানে হয়তো মেয়েটার চরিত্র খারাপ, খুবই ইজি টু গেট, একটা অ্যাপ্রোচ করলেই সুরসুর করে চলে আসবে। চেষ্টা করছি, পারছি না। বলেন, নাম বলেন। আমি মিলি। কোন মিলি? আরে গণজাগরণ পত্রিকার মিলি। আরে মিলি, কেমন আছো তুমি? মানে কোথায় আছো, কি করছো আজকাল? কিছু করছে না। তুমি কি ব্যস্ত? একটু কাজ করছি, বলো না। পত্রিকায় তোমার একটা নিউজ দেখলাম, পড়ে খুব ভালো লাগলো, তো ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে তোমাকে ফোন দিলাম। সাইদ আজকে বাদ দিই, আজকে নাটক দেখবো না। আরে তুমি বললা বলেই তো এত কষ্ট করে টিকিট ম্যানেজ করলাম, এখন দেখবা না কেন? এমনি আমার মন মেজাজ ভালো না। কেন, কি হয়েছে? তোমাদের যদি এত সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি আবার যে জবের জন্য অ্যাপ্লাই করি। কি আমার জব কর্নেওয়ালা আসছে, ডিভোর্সের নাটক করে তো নাটক সব কাটাইছে, এখন আবার জব করবা? কোনো কিছু করতে হবে না, চুপচাপ ঘরে বসে থাকো। ভাবি যেহেতু সন্দেহ করছে, তার মানে অনেকে সন্দেহ করছে। আমার ফ্রেন্ডদের মধ্যে তো অনেকেই ভাবে যে তোমার আমার মধ্যে কিছু চলছে। আচ্ছা, প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি কেন দেখা করতে আসো? আরে না, এসে কি উপায় আছে? তুমি তো এক প্রকার জোর করেই আমার কাছ থেকে সময় আদায় করো। ও তাই? আমি মনে হয় তোমাকে অনেক বিরক্ত করি, তাই না? আচ্ছা, আমার অ্যান্সারটা তো পেন, এবার তোমার অ্যান্সারটা দাও। আমি আসি কারণ তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার ভালো একজন বন্ধু। এটুকুই? জাস্ট বন্ধু? কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে? ওই একই কথা, বিয়ে। আমি নাকি ওদের ঘায়ের ওপর বসে খাচ্ছি, আমি নাকি ওদের জন্য বোঝা হয়ে গেছি। এখনো মনে হচ্ছে আমার বিয়ে করতে হবে, না হলে বাসা ছেড়ে দিতে হবে। আমি না জানি না আমি কি করব। আমি যদি বাসায় আর কয়দিন থেকে আমি একদম পাগল হয়ে যাবো। আমি দেখি আমি কিছু একটা করে ফেলবো। দেখ তো কেমন লাগছে। খুব মানিয়েছে, সুন্দর লাগছে। তুমি তো আমাকে গিফট দিলে, এখন আমারও তো উচিত তোমাকে কিছু দেওয়া। তোমার যা আছে তাই। আমার না অনেকদিন থেকে একটা আংটি পরার খুব শখ ছিল, কিন্তু কখনো পরা হয়।
সেদিনের কথা মনে আছে তোমার? যেদিন তুমি আমাকে আংটি পরিয়ে দিয়েছিলে। যেদিন তুমি আমাকে নাকফল দিয়েছিলে। হ্যাঁ, ওই দেয়া নেওয়ার সম্পর্কটার কোনো নাম ছিল। তোমার কি মনে হয়? জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। একটা সম্পর্কে যদি নাম দিতেই হয় তাহলে সেটা দুজনে মিলে দিতে হয়। আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধুই বন্ধুত্ব। শুধুই বন্ধুত্ব ছিল? তাহলে তুমি আর দেখা করলে না কেন? বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কি দেখা হওয়া অনেক জরুরি? বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি, তোমার সাথে আমার আর দেখা হবে না। বুঝতে পেরেছি। ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো। পাখি।